বিপর্যয়ের পর কেটে গিয়েছে 4 দিন, এখনো তল্লাশি জারি। ইতিমধ্যে 16 জনের মৃত্যুর খবর মিলেছে, হাসপাতালে চিকিৎসাধীন এখনো 8। গত বুধবার তারাতলার নির্মীয়মান গুদামের লোহার কাঠামো ভেঙে পড়ে। এলাকার একাধিক মানুষ দাবি করেছিল ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অন্তত 50 থেকে 60 জন। এই অবস্থায় ধ্বংসস্তূপের ভেতরে আরো মানুষের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। আটকে পড়াদের সন্ধানে জোর দেওয়া হচ্ছে ইন্টেনসিভ কাটিং এর উপর। ইন্টেনসিভ কাটিং এর মাধ্যমে বিভিন্ন সেন্সরকে ব্যবহার করে তারা ভিতরে একেবারে মাটির গভীরে বা বলা যেতে পারে একেবারে মাটির কাছাকাছি সেখানে কোনো মানুষ কোনো দেহ আটকে রয়েছে কিনা সেগুলোকে খুঁজে বার করার চেষ্টা উদ্ধারকারীরা করছেন। পাশাপাশি আটকে পড়াদের সন্ধান পেতে ব্যবহার করা হচ্ছে ভিকটিম লোকেটিং ক্যামেরা, থার্মাল ইমেজিং ক্যামেরার মতো আধুনিক যন্ত্রপাতি। তবে ঘটনার পর 4 দিন কেটে গিয়েছে। এই অবস্থায় কেউ আটকে থাকলেও তাকে জীবিত অবস্থায় উদ্ধারের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। ধ্বংসস্তূপের মধ্যে থেকে সেভাবে সাড়াও মিলছে না। উদ্ধার কাজে হাত লাগানোর পাশাপাশি বিপর্যয়স্থলের অদূরে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা রাখা হয়েছে। তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তারপরে 72 ঘন্টা কেটে গিয়েছে। এখনো পর্যন্ত এনডিআরএফ, সেনাবাহিনী, পুলিশ এবং দমকল বিভাগ একযোগে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এবং যারা এই উদ্ধার কাজে হাত লাগিয়েছেন তাদের কোন রকম মেডিকেল সাপোর্টের জন্য বা যাদেরকে উদ্ধার করা হচ্ছে এই ধ্বংসস্তূপ থেকে তাদেরও যদি প্রাথমিক কোনো মেডিকেল সাপোর্টের প্রয়োজন হয় সেই কারণেই একেবারে ঘটনাস্থলের পাশেই তৈরি করা হয়েছে সেনাবাহিনীর তরফ থেকে এই মেডিকেল ক্যাম্প। তারাতলায় কেন বিপর্যয় কারণ খুঁজতে শনিবার দুর্ঘটনাস্থলে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের দল। দলে ছিলেন আর্কিটেকচার, সিভিল, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার ও মেমোরিয়াল বিভাগের অধ্যাপকরা। বিপর্যয়স্থল পরিদর্শন করেন তারা। উদ্ধার কাজ পুরোপুরি শেষ হলেই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ অধ্যাপকদের দল। আমাদের বিশ্ববিদ্যালয়ের 4টে বিভাগ থেকে আজকের এই ইনভেস্টিগেটিং টিমে প্রতিনিধি আছেন আর্কিটেকচার ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং মেটালার্জি ইঞ্জিনিয়ারিং। বিশেষত এই যা বিপর্যয় হয়েছে এর সাথে সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো তাদের অধ্যাপকরাই রয়েছেন এবং প্রয়োজন হলে অন্য কারোর যদি দরকার হয় সেক্ষেত্রে ভবিষ্যতে না যেটা আমরা দেখতে এসেছি সেটাই দেখলাম যে ফেলিওর ইনভেস্টিগেট করার কিছু পদ্ধতি আছে। ফরেন্সিক ইঞ্জিনিয়ারিং আমরা যেটাকে বলি, তার জন্য যা যা টেস্ট করতে হবে, যে ধরনের টেস্ট, কিছু টেস্ট হবে এখানে, কিছু টেস্ট হবে ল্যাবরেটরিতে, কিছু ড্রয়িং দরকার যেগুলোকে অ্যাসেস করার জন্য, সেগুলো পেলে আমরা আমাদের পরের কাজ করব। নমুনা সংগ্রহ করার প্রাথমিক পদক্ষেপ আজকে আমরা নিলাম, অর্থাৎ কোন কোন জায়গা থেকে নমুনা পরীক্ষা করা হবে, কোথায় এখানে ইনস্টিটিউট টেস্ট হবে, বহু ধরনের টেস্ট এখানে হবে, ইনক্লুডিং সয়েল টেস্ট, ইনক্লুডিং অ্যানালিসিস অফ দি স্ট্রাকচারাল ডিজাইন, ড্রয়িং, ডিটেলিং যদি কিছু থেকে থাকে। এই সবটাই প্রাথমিক কথাবার্তা হলো, তারপরে আমরা পরবর্তীকালে এগোবো। একটা স্ট্রাকচারাল ফেলিয়ার যখন হয় তার তো অনেকগুলো ডাইমেনশন থাকে। আমি একটা দিক দেখবো, প্রফেসর পার্থপ্রতিম বিশ্বাস দেখবেন, মৈনাক ঘোষ স্যার আছেন, হ্যাঁ, বশিরউদ্দিন স্যার আছেন, আমরা সবাই মিলে কম্বাইন্ডলি করবো। কলকাতা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে অ্যাপ্রোচ করা হয়েছে, আমরা আমাদের মাননীয় উপাচার্যের অনুমতি ক্রমে এখানে এসেছি। আমরা আমাদের ফেলিয়ার অ্যানালিসিস এগুলো করে আমরা কলকাতা পুলিশকে ইউনিভার্সিটির পক্ষ থেকে রিপোর্ট দেবো। তার জন্য যতটুকু অঙ্ক কষা দরকার, যতটুকু টেস্টিং করা দরকার সেগুলো আমরা করবো। আজকে প্রথমে এলাম, কিছুটা প্ল্যানিং রয়েছে, এখনো পুরো চিত্রটা পাওয়া যাচ্ছে না। আমরা রিপোর্ট ফর্ম কলকাতা পুলিশ। এই ধরনের ঘটনার ক্ষেত্রে কিভাবে এগোনো হয়? প্রত্যেকটা দিক খতিয়ে দেখা হয় আর কি, যে এই যে কারণে এরকম ধরনের কোল্যাপস অতীতে যা হয়েছে, কি কি কারণে হয় তার সম্বন্ধে তো আমাদের একটু ধারণা আছে, সেগুলোকে আমরা অ্যানালাইসিস করি। প্রাণের স্পন্দন খোঁজার জন্য সেই সেন্সারও কিন্তু আর কাজ করছে না বা কোনো রকম রেসপন্স দিচ্ছে না এবং যে সমস্ত মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাকার যন্ত্র ব্যবহার করা হচ্ছিল সেখানেও কিন্তু কোনো রকম মোবাইল টাওয়ারের সূত্র পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আর জীবিত অবস্থায় কেউ আটকে নেই এমনটাই মনে করা হচ্ছে এবং যদি কোনো দেহ ভেতরে থেকে থাকে তার জন্যই তারা ইন্টেনসিভ কাটিংয়ের সাহায্য নিচ্ছেন এবং উদ্ধার কাজ একেবারে এতদিন পরবর্তীতে চতুর্থ দিনে এসে কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে উদ্ধারকারী দলকে। ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা।